আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজ পবিত্র শবে কদর। আজকের ভিডিওতে আমরা জেনে নিব 1. শবে কদর রাতের দোয়া কি, 2. কোন সূরা পাঠ করবেন, 3. কি নামাজ এই শবে কদরের রাতে পড়বেন, 4. শবে কদরের ইবাদত রাতের কখন পর্যন্ত করা যায়, 5. এই শবে কদরের রাতে কি আমল বা ওজিফা পাঠ করবেন, 6. মুনাজাতে আল্লাহর নিকট আরবিতে বা বাংলায় কি চাইবেন। সর্বশেষ 7 নম্বরে জানবো মহিলারা মাসিক পিরিয়ড অসুস্থ হলে কি আমল করবে। এই 7টি বিষয় জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জানব পবিত্র শবে কদর রাতের দোয়া কি। শবে কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এতটুকু অতিরিক্ত, এতটুকু বললেও হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা ভালোবাসো, তুমি আমাকে মার্জনা করো, ক্ষমা করো, হে ক্ষমাকারী, হে ক্ষমাকারী, হে ক্ষমাকারী। দর্শক, শবে কদরের আরেকটি চমৎকার দোয়াও রয়েছে যেটি আমরা অনেকেই জানি না। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। উচ্চারণ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দর্শক, এখন 2 নম্বরে জানবো শবে কদরের রাতে কোন সূরা পাঠ করবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র লাইলাতুল কদরের উদ্দেশ্যে একটি সূরা কদর নামে সূরাই স্বতন্ত্রভাবে নাজিল করেছেন। সেই সূরাটি আমরা এখন ভালোভাবে শিখে নেব, যাতে করে পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম সময়ে এই সূরাটি পাঠ করে অশেষ নেকি হাসিল করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى মাতলাইল ফাজর। সূরাতুল কদর পাঠ করার পর আরেকটি সূরাও রয়েছে যেটি পাঠ করলে 50 বছরের গুনাহ মাফ হয়। চলুন দেখে নেই। 50 বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু তার ঋণের বোঝা থাকলে তা ব্যতীত। পরের হক ঋণের বোঝা মাফ হবে না, যত বড় আমলই হোক না কেন। দর্শক, এছাড়া আপনি যদি সূরাতুল ইখলাস পাঠ করেন সব গুনাহ মাফ করে দিবেন। যেহেতু আজ পবিত্র শবে কদর, গুরুত্বপূর্ণ একটি দিন অথবা একটি রাত, এই রাতে আপনি যদি 200 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন আপনার অতীতের 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, এখন আমরা জেনে নিব এই রাতটিতে আপনি কি নিয়তে নামাজ পড়বেন। পবিত্র শবে কদরে নফল নামাজ, তেলাওয়াত, জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায়। কত রাকাত নফল নামাজ বা কি সূরা দিয়ে পড়তে হবে নির্দিষ্ট নেই। যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারবেন, যে সূরা দিয়ে ইচ্ছা আপনি পড়তে পারবেন। শবে কদরে নামাজের বিশেষ কোনো নিয়ত নেই। এশার পর শবে সাদিক পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে তাহাজ্জুদ বলে, তাই নফল বা তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়লেও চলে। চলুন আমরা এখন কিছু বিভিন্ন নফল নামাজের নিয়ম দেখে নিই। প্রথমেই আপনি ভাগ্য নির্ধারণ অর্থাৎ পবিত্র শবে কদরের নামাজের নিয়তে 2 রাকাত নামাজ
পাঠ করবেন। 2 রাকাত নামাজের আরবি নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়তেরই আরবি উচ্চারণ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, যদি আপনি আরবিতে না পারেন তাহলে বলবেন নামাজের যে বাংলা কথাটি এটি ঠিক থাকবে, আগে লিখবেন আমি, পরে আপনি যোগ করবেন করিতেছি। আমি শবে কদর নামাজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার। শুধুমাত্র এতটুকু শব্দ দ্বারাও আপনি নিয়ত করতে পারবেন। দর্শক, আপনার 2 রাকাত করে এভাবে 4 রাকাত শবে কদরের নামাজ হয়ে গেলে এই নিয়তগুলোতে নামাজ পড়বেন। মনের আশা পূরণ হওয়ার নামাজ। আমি এখানে অলরেডি নিয়তগুলো লিখিয়ে দিয়েছি, আপনি শুধু শুরুতে আমি যোগ করবেন, শেষে পড়িতেছি এই কথাটি যোগ করবেন। যেমন দেখুন, আমি মনের আশা পূরণ হওয়ার নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। আমি গুনাহ মাফের জন্য 2 রাকাত তওবার নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। আর 2 রাকাত উল্লেখ না করলেও হবে, কারণ নফল নামাজ সবগুলি 2 রাকাত। তারপরে আল্লাহর খুশির জন্য নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। আমি বিপদ থেকে মুক্তির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। আমি রোগ মাফ হওয়ার জন্য নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় শুকরানার নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। আমি শত্রুর হাত থেকে বাঁচার জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। দর্শক, তাহাজ্জুদের নামাজের নিয়তটি অনেকেই আরবিতে পাঠ করে অভ্যস্ত। আমি আরবিতেও নিয়তটি বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদি। যেখানে আপনি সালাতুল ফাজরি বলতেন, সেখানে সালাতুত তাহাজ্জুদি শুধু নামাজটি আপনার নামটি পরিবর্তন করতে হবে। সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বললেও হয়ে যাবে। দর্শক, এরপর সালাতুত তাসবিহ নামাজও আদায় করতে পারেন। আমি সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাতের নিয়তে আদায় করিতেছি আল্লাহু আকবার। এখান থেকে যে কয়টা আপনার ভালো লাগে ওই কয়টাই, এখানে নির্দিষ্ট কোনো নামাজের নিয়ত নেই যে এই নিয়তেই এই নামাজই পড়তে হবে, যে কোনো নফল নামাজ। এজন্য আমি বিভিন্ন ধরনের নফল নামাজের নিয়তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, এখন জানবো এই নামাজ কখন পর্যন্ত পড়া যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সূরাতুল কদরের শেষের আয়াতে বলেছেন, হিয়া মাতলাইল ফাজর, অর্থাৎ এই কদরের রাতটি ফজরের আজানের পূর্ব পর্যন্ত থাকে। তাহলে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আজান দেওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার ইবাদতগুলো লাইলাতুল কদরে গণ্য হবে। এই সময় পর্যন্ত ইবাদত করতে পারবেন। দর্শক, 5 নম্বর আমল হলো পবিত্র শবে কদরের রাতটিতে নামাজের ফাঁকে ফাঁকে কি কি আমল বা ওজিফা পাঠ করবেন। আপনি এশারের নামাজ, তারাবি, বিতির অথবা শবে কদর বা বিভিন্ন নফল নামাজের সালাম ফিরানোর পর যদি আমল করতে চান, তাহলে সালাম ফিরিয়ে উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার। তারপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবেন। অতঃপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার বলবেন। আয়াতুল কুরসি একবার, না পারলে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। দর্শক, আয়াতুল কুরসি একবার পড়বেন। এটি পবিত্র কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেটাকে আমরা আল্লাহু দোয়া বলেও চিনে থাকি। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটি 100 বার পাঠ করবেন, কারণ এটি পৃথিবী সমপরিমাণ ওজন। সুবহানাল্লাহ। তারপর দুরূদ শরীফ 100 বার পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নাবিয়্যি। তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। ইস্তিগফার যেটা পারেন পড়বেন, তবে একটি ইস্তিগফার আছে যে ইস্তিগফারটি 27 বার পড়লে আপনার অনেক সওয়াব হবে। চলুন সেই ইস্তিগফারটি দেখে নিই। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে ও সকল মুমিন ও মুসলিম নর নারীকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। দর্শক, হাদিস শরীফে বর্ণিত যে ব্যক্তি দিনে অথবা রাতে মুমিন নরনারীর জন্য 25 বা 27 বার মাগফিরাতের দোয়াটি করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত লোকদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত কি? আপনি যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটি কোনোভাবেই ছাড়বো না। হয়তোবা আপনারা পারেন না, কিন্তু আমার মুখ থেকে শুনে শুনেও পাঠ করলেও হয়ে যাবে।
প্রিয় দর্শক, যে কোনো আমল জানে না, কোনো তাসবিহ ওজিফা পাঠ করতে পারে না বা জানে না, সে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। প্রিয় দর্শক, এখন সমস্ত আমল শেষে আপনি মুনাজাতে আরবিতে বা বাংলায় কিভাবে আল্লাহর কাছে চাইবেন চলুন দেখে নেই। প্রিয় দর্শক, সমস্ত আমল শেষে আপনি যখন মুনাজাতের জন্য প্রস্তুত হবেন তখন এই দোয়াটি পাঠ করে 2 হাত কাঁধ বরাবর পর্যন্ত উঠে আপনি মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অতঃপর আরবিতে কিছু দোয়া পাঠ করবেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থটিও চমৎকার। আল্লাহ আমাদেরকে দান করো দুনিয়ার ভালো অবস্থা, অর্থাৎ দুনিয়ার সমস্ত কল্যাণ এবং আখিরাতেরও সমস্ত কল্যাণ ভালো অবস্থা, এবং আমাদেরকে দোজকের আযাব হতে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই কদরের রাত্রিতে আমরা আমাদের মা বাবাকে ভুলে যাব না। মা বাবার জন্য এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব, কারণ আমাদের মা বাবা আমাদের জন্য জীবন দিয়ে কষ্ট করেছেন, লালন পালন করেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 3 বার পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অতঃপর এই দোয়াটি পাঠ করবেন, এটি আপনাদের পরিচিত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর আপনারা বাংলায় এইভাবে দোয়াগুলো করবেন, ইয়া আল্লাহ আমার সমস্ত আমলগুলো কবুল করেন। আমি যে সকল আমলগুলো করলাম, নামাজ, দুরুদ, তাসবিহ, তাহলিল, ওজিফা, দোয়া, মুনাজাত যা কিছু করলাম কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এই আমলের হাদিয়া ভুল ত্রুটি মাফ করে এর সওয়াবটুকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দেন। আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রূহ পাকে পৌঁছে দেন। সমস্ত বিপদ আপদ দূর করে দেন, শত্রুর হাত থেকে হেফাজত করেন, শত্রুকে আমার বন্ধুরূপে বানিয়ে দেন, বন্ধু না হলে তাকে নাশাত করে দেন। আল্লাহ আমার কামাই রুজির মধ্যে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন, সুদ ঘুষ কিস্তি থেকে হেফাজত করেন। অনেক বিপদে জর্জরিত, সেখান থেকে আমাকে আপনি আপনার গায়বী খাজানা থেকে রহমত দিয়া মুক্তি করেন, উপর শান্তি বর্ষণ করুন এবং সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন। আমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমাকে ঈমানের উপর মৃত্যু নসিব করেন, আমিন। অতঃপর মুনাজাত শেষ করবেন এই দোয়াটি পাঠের মাধ্যমে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সর্বশেষ জানবো মহিলারা পিরিয়ড অবস্থায় থাকলে এই শবে কদর রাতে কি আমল করবে। শুধুমাত্র নামাজ আর কোরআন তেলাওয়াত, এছাড়া তাসবিহ, তাহলিল, ওজিফা, দোয়া, দুরুদ, মুনাজাত সব কিছু করতে পারবেন। আমি যে সকল দোয়াগুলো দিয়ে এই ভিডিওটি তৈরি করেছি, এই সকল দোয়ার বইগুলো নিতে চাইলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস করলে আমি দিতে পারবো কুরিয়ার করে ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমাদের মাদ্রাসায় সহি নিয়তে মৃত পিতামাতার জন্য সদকা জারিয়া উদ্দেশ্যে দান করতে চান, এটি বিকাশ, নগদ এই নাম্বারে যোগাযোগ করে দান করতে পারবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।